না আমি তো যদি মরেও যাই তাহলে আমি আওয়ামী লীগ, এতে আমার মৃত্যু হয়ে যাক। আমি তো দানের শেষে দেবো। আমার মনে হয় যে আওয়ামী লীগকে ভোট দিলেই ভালো হয়ে যাবে। নির্বাচনের ভোট কাকে আমি তো আমি সিদ্ধান্ত এখন নিতে পারতাম না, আমার একটু বুঝা বইতে। দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি বিশ্বম্বরপুর উপজেলার সেই জনপ্রিয় বিশ্বম্বরপুর বাজারে। আর এই বাজারে ঘুরবো, দেখবো, সাধারণ মানুষের মতামত নিব, তারা কি বলছেন, কাকে ভোট দিলে দেশ ভালো থাকবে, তারা কাকেই চান এই দেশে ক্ষমতায় দেখতে। যে পরিস্থিতি তো মনে হইলেন যে একটা বলার মতো না, যে পরিস্থিতি আরম্ভ হয়েছে কথা বলছেন। আগে তো খুব ভালো আছিল, আর এখন ওই যে বিএনপি আইয়া যে একটা পরিস্থিতি আরম্ভ হয়েছে এটা বলার মতো না, কিন্তু হওয়া যায় না। হইলে তো সমস্যা, আমরা গরিব মানুষ চলতে পারি না, এই না সেই না করবে, এই জন্যই আমরা নীরবে সহ্য করে আসছি। আওয়ামী লীগ সরকার এখনও ভালোই, কিন্তু ওই যে কোনো এক পেছে যাওয়াতে এই সমস্যা, কিন্তু সরকার ঠিকই ভালো, কিন্তু ওই যে ছেলাপেলারা এইগুলোর মধ্যে দেশটা নষ্ট করছে। বিশ্বম্বরপুর উপজেলায় সবচেয়ে বড় এখন অনেকেই বলছেন বিএনপি আসবে, অনেকেই বলছেন জামাত আসবে। আসলে আপনার কি মনে হয় একজন সুশীল নাগরিক হিসেবে? ভাই আমি তো মনে করলাম যে আমি তো ক্ষুদ্র মানুষ, আমার জ্ঞানটাই কিতা, আমার তো আর জ্ঞান তেমন জ্ঞান না, কি কইমু কথা বলছেন, এটা বলতে পারি না খেয়ে আসবে না আসবে। আমার থেকে তো আরও উচ্চলবেলা মানুষ আছে। আপনি কাকে ভোট দিবেন? এখন আমি যদি এটা কই তাহলে তার এক সমস্যা, আমি নিরপেক্ষ, আমি যাকে ভালো লাগে তাকেই দেবো, আমি এইভাবেই থাকবো। যদি ভাঙ্গিয়া কই তাহলে তার এক সমস্যা, যাকে ভালো লাগে আমি তাকেই দেবো। আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে অনেকেই কথা বলছেন, আপনি আসলে কি চান? না আমি তো যদি মরেও যাই তাহলে আমি আওয়ামী লীগ, এতে আমার মৃত্যু হয়ে যাক। আমার মনে হয় যে আওয়ামী লীগকে ভোট দিলেই ভালো হয়ে যাবে। আচ্ছা, আওয়ামী লীগ ছাত্রদের উপরে গুলি চালাইছে, দেশে অরাজকতা করছে, আসলে আপনি কেন মনে হচ্ছে যে আওয়ামী লীগ ভালো থাকবে? আগে তো দেশ চালাইছে খুব সুন্দর, যার কারণেই হইতেছে আর কি। বিগত যে 15-16 বছর গেছে না, খুব ভালো চালাইছে। মনে তো দেখাইতেছে জায়গায় জায়গায় সন্ত্রাসী হয়, সাদাবাজি হইতেছে, লুটপাট হইতেছে, কিন্তু এটা তো আগে আমরা এতটুকু শুনছিলাম, ঘন ঘন শোনা যায়। তো অনেকে বলছে জামাত আসলে দেশ ভালো থাকবে, অনেকে বিএনপি, আসলে তাদের উপরে কতটা ভরসা আছে আপনাদের? আমি মনে করি আমরা যে ক্ষুদ্র মানুষ কিংবা মানুষ যে আওয়ামী লীগই সবচেয়ে ভালো আমরা লেগে আর কি। কাকে ভোট দিলে দেশ ভালো থাকবে মনে করেন? আগামী নির্বাচনে যে সময় ভোট দেওয়া যায় যারে দিতে জন দিব, মানে আওয়ামী লীগ জামাত আছে। ছাত্রদের একটি নতুন দল হয়েছে, সেই দলের নাম জানেন? না। আপনি কাকে ভোট দিবেন? আমি তো দানের শেষে দেবো। আঙ্কেল, আপনার সাথে একটু কথা বলতে পারি? সামনে নির্বাচনে কাকে ভোট দিলে দেশ ভালো থাকবে বলে মনে করছেন? এটা বলতে পারছেন না। সামনে নির্বাচনে কাকে ভোট দিলে দেশ ভালো থাকবে বলে মনে করছেন? আমরা কি হয় মনে হয়, আমরা কিছু না কইতাম না। আপনি কাকে ভোট দিবেন? আমরা তো না খাইকে ভোট দিব, এটা স্টেশন আছে, খেয়ে দেখবো না দেখবো। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, এই বাংলাদেশে যে ভালো হয় তা হয়তো দিতে হবো। কাকে ভোট দিলে ভালো থাকবে? মানে প্রার্থী কয়জন থাকবো না থাকবো, এটা আমরা কি হয়। বাংলাদেশের রাজনৈতিক দল কি কি রাজনৈতিক দল আছে? তো মানে 2-3 জন আছে, 2-3 জন আছে, জামাত আছে, বিএনপি আছে, আওয়ামী লীগ আছে। কথা বলবো আপনার সাথে, একটু কথা বলবো। বিষয়টা হচ্ছে আগামী নির্বাচনে কাকে ভোট দিলে দেশ ভালো থাকবে বলে মনে করছেন একজন যুব হিসেবে? আমরা কথা বলতে হ্যাঁ না 50 টাকা করে আগামী নির্বাচনে কাকে ভোট দিলে দেশ ভালো থাকবে বলে মনে করছেন? আগামী নির্বাচনের ভোট কাকে আমি তো আমি সিদ্ধান্ত এখন নিতে পারতাম না, আমার একটু বুঝা বইতে। বাংলাদেশে বর্তমানে এই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠছে, সেই বিষয়ে আপনি কি বলবেন? বাংলাদেশ এই দেশে ওরা তো গুম হত্যা কর্মকাণ্ড করছে, এই কারণে নিষিদ্ধ করছে। আচ্ছা, বর্তমানে ছাত্রদের একটি নতুন দল হয়েছে, সেই দলের নাম জানেন? আমরা শুনছি, এখন আমরা গ্রাম অঞ্চলে আওয়াজ আইছে না, আমরা শুনছি কি সাধারণ, আমরা দ্বারা কোনো লোক আসছে না, আমরা শুনছি এই পর্যন্ত যে গঠন করছে একটা দল। তারা যদি সরকার গঠন করতে পারবে কি নির্বাচনে, আপনার কি মনে হয়? এটা আমরা গ্রামের লোক, আমরা তো এত লোক রাজনীতি না পলিটিক্স চলা করি না, আমরা কৃষক কাজ করতাম, ভাত খেতাম, এই পর্যন্ত আমরা রাজনীতির দলের মধ্যে ভোট দিবেন। ছাত্রদের ভোট যাওয়ার মতো যদি দেশের কাজকর্ম কর্মকাণ্ড ভালো করে দিতাম না কেন, দেশে যদি ভালো কর্মকাণ্ড করে তাহলে আমরা ভোট দিব না কেন? আমরা তো চাই দেশের উন্নয়ন, দেশের সাধারণ গরিব মানুষ আমরা ভাত খাবো দিতে পারতাম না, চাই একটু শান্তিতে রাখতাম,
সব যাতে একটু গরিব মানুষ একটু শান্তিতে থাকতো, আমরা এটাই চাই। আমরা এই গ্রামাঞ্চলের মানুষ তো আমরা কিন্তু শান্তিতে বসবাস করবো কীভাবে? এই দেশে যেভাবে জুলুম অত্যাচার আরম্ভ হয়েছে, সাধারণ গ্রামগঞ্জে কিছু লোক আছে চাঁদাবাজি গুণ আমি লুচামি আর নির্যাতনে আর জুলুমে মানে মুখ খুলতে পারে না সাধারণ মানুষ। কারা কারা? এটাই এলাকাত কত নাম বলবো, তার নাম বলতো তা বললে ভাড়া দেবো। আইন শৃঙ্খলা বাহিনী তারা আইন শৃঙ্খলা বাহিনীরে ফোন দেয়, 999 ফোন দিলে তো তারা গিয়ে ফায় না তো তারা সেভে কাজ করে। 999 ফোন দিলা, ওসি সাহেবের ফোন দিল, ওসি সাহেবের ফোন দিয়ে দেখা এলাকাত গেল গিয়ে ফায় না। ঠিক আছে, আসলে এখন বর্তমানে এটা গ্রামাঞ্চল, গাড়ি ঘোড়ার লাইন নাই, এই সাইডে বললো গাড়ি ঘোড়ার লাইন নাই। একটা নৌকা লন, একটা ট্রলার লন 2-2.5 ঘন্টা লাগা, একটা নৌকা ট্রলার লইতে একটা গাড়ি ঘুরিতে আছে, হুট করে গাড়িটা যায় একটা দুর্ঘটনা করছে। এই ধরনের কোনো মানে বাংলাদেশের সবচেয়ে গরিব। ভাই, আগামী নির্বাচনে কাকে ভোট দিলে দেশ ভালো থাকবে মনে করছেন আপনি? ভোট তো আমরা শেখ হাসিনা দিলে ভালো। কেন শেখ হাসিনাকে দিলে ভালো থাকবে? সেখানে উন্নয়ন করছে অনেকটা, গরিবের ঘর গুড় দিছে, আমরা কাজকুজ করছি ঘরে। তো বর্তমানে তো ছাত্ররা নতুন দল গঠন করছে, তারা কি নির্বাচনে জয়ী হতে পারবে? জাজির ভাগ্যে, আমারটা আমি কইলাম।